দেখতেই পাচ্ছেন আমাদের রান্না রেডি হয়ে গেছে। এটা হ্যালো বন্ধুরা, আমাদের আবার আজকে একটা নতুন রান্নার ব্লগে নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব যে সর্ষে আর পোস্ত আর দই দিয়ে ইলিশ মাছের ভাপা। ফার্স্টে উপকরণ আমরা পরিমাণ মতন, এখানে আমাদের 5টা ইলিশ মাছ রয়েছে, আমাদের 1 কাপ মতন তেল, আমাদের দই রয়েছে। দই আমরা এখানে 75 গ্রাম মতন রয়েছে, লঙ্কা, হলুদের গুঁড়ো, আর এখানে আমরা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পরিমাণ মতন আমরা লবণ নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সর্ষে আর পোস্ত আমরা একটু অ্যাড করেছি। এবার সর্ষে পোস্তটা আমরা ভালো মতন ভাবে আমরা পেস্ট করব, আর লঙ্কাটাও তার সাথে পেস্ট করব, আর দইটাকে দিয়ে আমরা মাছটাকে ভালো করে আমরা মাখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে লঙ্কা, সর্ষে পোস্ত, এবার আমরা এখানে লঙ্কা দিয়েছি, 4টে মতন লঙ্কা দিয়েছি। এবার এবার এই সমস্তগুলোকে আমরা মিক্সিতে ভালো করে বাটবো, এবং তার সাথে আমরা একটু জলও অ্যাড করে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সর্ষে পোস্ত বাটাটা এবার সুন্দরভাবে আমরা মিক্সিতে মিহি করে আমরা পেস্ট করে নিয়েছি, এবং তার সাথে একটু দইটাও একটু মিক্সিতে পেস্ট করে নেবেন, এতে টেক্সচারটা ভালো আসবে। এবার আমরা দই, পোস্ত, এবার এগুলো সমস্ত কিছু নুন, হলুদ দিয়ে এবার আমরা মাখিয়ে নেবো ভালো করে। লঙ্কা, এখানে এই পেস্টটাতে আমরা লঙ্কাও রয়েছে। এবার এই পেস্টগুলো সব একটা একটা করে আমরা মাছটার মধ্যে দিয়ে দেব। আমরা ফার্স্টে দইয়ের পেস্টটা দিলাম, তারপর এখানে সর্ষে আছে, পোস্ত এবং লঙ্কা আমরা আছে, এই পেস্টটাও আমরা ঢেলে দিলাম। এবার অল্প একটু সামান্য পরিমাণ একটু হলুদ, স্বাদ মতন একটু লবণ, স্বাদ মতন আমরা একটু লবণ দিয়ে দিলাম। এবার আর অল্প একটু সর্ষের তেল আমরা এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ জিনিসগুলো আমরা একটু হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মাখাটা রেডি। খুব সুন্দর লাগছে, হলুদ, পোস্ত, লঙ্কা বাটা, নুন, সর্ষের তেলে মাছগুলো একদম সম্পূর্ণ লাগছে পুরো। যেহেতু মাছগুলো প্রচণ্ড ডিম রয়েছে, এবার খুব আমরা সাবধানে মাখি যাতে ডিমগুলো নষ্ট না হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ইজি এবং খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি হয়েছে। আমরা কিন্তু ইলিশ মাছের পুরো একটা সিরিজ নিয়ে আসছি, কারণ এবার আমরা এটা ভাপা ইলিশ করলাম, এরপরে আমরা ঝোলের একটা সিম্পল বেগুন দিয়ে আমরা রান্না করব, তারপরে আমরা ইলিশ দিয়ে পোস্ত করব, একটা পেঁয়াজ দিয়ে। এটা ইলিশের আমরা পুরো একটা সিরিজ করছি। এর পরের যে ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2 করে আপনারা পাবেন। এর পরের আমরা পরবর্তী প্রসেসে আসছি। কড়াইটা গ্যাসের মধ্যে এবারে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করে এবার তার মধ্যে আমরা 1/2 কাপ মতন তেল এবার ঢেলে দিলাম। এবার তেলটা একটু ভালো করে গরম করতে হবে। তেলটা একটু গরম, একটু ভালো করে সারা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। কড়াইটা একটু গরম আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার মাছগুলো আমরা একটা একটা করে দেব। মাছগুলো যখন দেবেন একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন। আমাদের মাছগুলো একটা একটা করে কড়াইয়ে দিচ্ছি, যে ভাপার যে পেস্টটা করে রেডি করে রেখেছিলাম। এবার যে ঝোলটা, রেস্ট অফ যে ঝোলটা ছিল, ওটা পুরোটা আপনি সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবেন। আমাদের অলমোস্ট প্রসেস রেডি। এবার এই ভাপাটার মধ্যে অল্প একটু জাস্ট একটু জল দিয়ে দেবেন। আমরা অল্প একটু জল ঢেলে নিলাম। এবার পরিমাণ মতন একটু লবণ, স্বাদ মতন একটু লবণ একটু অল্প মতন দিয়ে দিলাম।
কারণ যেহেতু আমরা লবণ বা সমস্ত কিছু দিয়ে পেস্ট রাখা ছিল। এবার গোটা গোটা লঙ্কাগুলো একটা দুটো করে আমরা দিয়ে দিলাম, 3-4টে লঙ্কা দিলাম, কারণ যার যেরকম, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য এই লঙ্কাগুলো আমরা একটা একটা করে দিলাম। এবার আমরা ভালো করে একটু নেড়ে নিলাম। আমাদের অলমোস্ট প্রায় রান্না রেডি, আর কিছু করতে হবে না। এবারে জাস্ট গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন, করে এবার আমরা ঢেকে দিলাম। এবার আমরা 10-15 মিনিট একটু ওয়েট করব যাতে মাছটা ভাপা হয়ে যায়। আমরা পরবর্তী প্রসেসে আমাদের ফিনিশিং যে রান্নাটা এরকম আসছে আপনাদের দেখাবো। রান্না হয়ে গেছে। আমরা প্রথমে হাই ফ্লেম করে মাছগুলোকে একটু ভাপিয়ে নিলাম। এবার একটু লো ফ্লেম করে দিলাম যাতে মাছগুলো অল্প অল্প আছে ভাপা হোক। এইবার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমাদের নামানোর সময় এত টেস্ট লাগছে আর এত সুন্দর সর্ষে পোস্ত আর গন্ধ, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগলো। এই বলে আজকে আমার এই রান্নার ব্লগটা এখানে বন্ধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।